আসসালামু আলাইকুম। গরমে সবাই বেলের ঠান্ডা শরবত খেতে ভালোবাসে। বেলের শরবত প্রশংসা অনেকেই শুনেছেন, পুষ্টিবিদরাও অনেকে বেলের শরবতের প্রশংসা করেন। তবে তারা বাড়িতে তৈরি বেলের শরবত খাওয়ার কথা বলেন। পুষ্টিবিদরা বলেন এটি নানা রোগের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি ত্বক ভালো রাখে এবং চুলপেরা ঠেকায়। বেল পেটে নানা রোগ সারাতে জাদুর মতো কাজ করে। বেলে আসে ভিটামিন ই, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। তবে বেলের শরবত তৈরি এটা সঠিক নিয়ম আছে, চলুন শিখিয়ে দিই। বেলের শরবত তৈরির জন্য প্রথমে একটা পাকা বেল নিলাম। বেল নাকের কাছে এনে খুব সুন্দর ঘ্রাণ পান, তবে বুঝবেন বেলটি পাকা। বেল যত পাকা হবে বেলের শরবতের টেস্টটাও তত ভালো পাবেন। এখন বেলটাকে ফাটিয়ে নিব। বেলটা ফাটানোর জন্য বেলের গায়ে শক্ত কিছু দিয়ে আঘাত করতে পারেন। দেখবেন বেলের উপরে শক্ত আবরণটি ফেটে যাবে। দেখুন বেলের আবরণটি ফাটিয়ে নিচ্ছি। বেল দেখুন কতটা ভালো পড়েছে, একদম পাকা। বেলের শরবত তৈরির জন্য একদম পারফেক্ট। এখন আমি বেল থেকে বেলের শাঁসগুলো আলাদা করে নিব। একটা চামচের সাহায্যে আমি বেলের শাঁসগুলো আলাদা করে নিচ্ছি। আমি একটা বাটির শাঁসগুলো নিয়ে নিচ্ছি। শক্ত আবরণের ভিতর অনেকগুলো শ্বাস লেগে থাকে। এই শ্বাসগুলো কিন্তু অনেক মজার, আমি খেতে কিন্তু অনেক পছন্দ করি। এই শ্বাসগুলো একটা চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে। একটু সময় লাগলেও এইভাবে আপনারা উঠিয়ে নেবেন, কারণ এই শ্বাসগুলো বেলের সবচেয়ে মজাদার অংশ। তো একটি বেলের শ্বাস ভালো করে উঠিয়ে নিয়েছি। শ্বাসগুলো উঠে নেওয়ার পরে 2 গ্লাস পানি দিয়ে দিব। এখন হাতের সাথে বেলের শ্বাসগুলো খুব ভালো করে চটকে নিব। তারপর সব কিছু ভালো করে মিশে যাবে একসাথে। তারপর সেঁকে নিব, তাহলে সুবিধা হবে সেঁকে নিতে। তারপর হাতের সাথে ভালো করে চটকিয়ে নিতে হবে। এখন এটা একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে আঁশগুলো আলাদা করে ফেলবো। তাহলে বেলের শরবত খেতে খুব ভালো লাগবে। সেঁকে না নিলে শরবতের মধ্যে আঁশগুলো থাকলে শরবতটি খেতে তখন ভালো লাগে না। দেখতে পাচ্ছেন কতগুলো আঁশ ও বিচি বের হয়েছে। চিনি দিয়ে দিব। এখন আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনি এখানে ব্যবহার করবেন। এখন আমি চিনি বেলের শরবতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটা গ্লাসে ঢেলে নিব। তৈরি হয়ে গেল বেলের শরবত। আসলে বেলের শরবত খুব বেশি মিক্স করা লাগে না, খুব সহজেই এই শরবতটি তৈরি করা যায়। আমরা কিন্তু সবাই পারি, তারপরেও কিন্তু আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখলেন তো খুব সহজেই বেলের শরবত তৈরি করা হয়ে গেল। এখন আমি চড়ুইয়ের টুকরা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।